WBCSPR's র্যাপিড রিভিশন জাতীয় কংগ্রেস ও তার প্রতিষ্ঠাটা হচ্ছে ক্র্যাক WBCS। এটা খুবই পছন্দের একটি বই, তো এইভাবে আমি হাইলাইট করে রিভিশন করেছি। কংগ্রেস শব্দের অর্থ কি? জনগণের সমাবেশ। নামটি দিয়েছিলেন কে? দাদাভাই নৌরোজি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রতিষ্ঠাতা অ্যালান অক্টোভিয়ান হিউ এবং ভাইসরয় ছিলেন কার আমলে হয়? লর্ড ডাফরিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, প্রথম অধিবেশন কোথায় বসে? 1885 ও 24 ডিসেম্বর বোম্বে শহরের গোকুল দাস দেশপাল সংস্কৃত কলেজের হলে। প্রথম ডেলিগেট আসে কতজন? 72। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু 78 ডেলিগেট যে ডান্ডি মার্চ, তার সঙ্গে কিন্তু কলাপস করে যায়, তো এটা মনে রাখতে হবে। প্রথম প্রেসিডেন্ট উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রতিষ্ঠার সময় ভাইসরয়। এরপরে যে ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে সেরকম নেই। রাইট সাইডে রয়েছে মাইক্রোস্কোপিক মাইনরিটি লর্ড ডাফরিন, শান্তিপূর্ণ ডিমাইস লর্ড কার্জন, 3 দিনে তামাশা অশ্বিনী কুমার দত্ত। প্রথম বাঙালি মহিলা নীলি সেনগুপ্ত। আর এখানে কিছু নেই ইম্পর্টেন্ট। নেক্সট, এই প্রথম 4টে সেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বোম্বে, কলকাতা, মাদ্রাস, এলাহাবাদ। জাতীয় কংগ্রেসের প্রথম উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, দাদাভাই নৌরোজি সেকেন্ড। প্রথম মুসলিম বদরুদ্দিন তৈয়বজি, ফার্স্ট ব্রিটিশ জর্জ ইউল। এবং সেকেন্ড ব্রিটিশটা কিন্তু এবার এক্সামে এসছে, কোয়েশ্চেন কঠিন হলে এরকম আসতে পারে, তো উইলিয়াম ওয়েডারবার্ন। নেক্সট, 1896 ইম্পর্টেন্ট সেশন, বন্দে মাতরম গাওয়া হয়। নেক্সট হচ্ছে 1906, এরপরে ইম্পর্টেন্ট স্বরাজ প্রথম কংগ্রেস অধিবেশন ব্যবহার করেন দাদাভাই নৌরোজি। নেক্সট 1907, 1907 সুরাট স্প্লিট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রেসিডেন্ট কে ছিল? এটা আসে রাসবিহারী বোস। এবং কি হয়? নরমপন্থী চরমপন্থী কংগ্রেস ভাগ হয়ে যায়। লখনৌ, হিস্টোরিক লখনৌ সেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1916 প্রেসিডেন্ট আসে, কে ছিল? অম্বিকাচরণ মজুমদার। লখনৌ নরমপন্থী চরমপন্থী মিলন হয়। আর একটা কোয়েশ্চেন আছে, সেকেন্ড টাইম স্প্লিট কত হয়? সেটা 1917 পরে 1918-তে। 17-তে চ্যানি বেসান্ত প্রথম মহিলা বিদেশি সভাপতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম ভারতীয় বললে সরোজিনী নাইডু 1925-এ। পরে পেজ থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট দেখে নেব। অসহযোগ আন্দোলন প্রস্তাব কলকাতা অধিবেশন 1920-তে, যেহেতু 20-তে হয় অসহযোগ আন্দোলন। গান্ধীজি একটি মাত্রতেই ছিলেন, সভাপতি ছিলেন একটা সেশনে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 1994-এর প্রথম ও শেষবারের জন্য বেলগাঁও সেশন। প্রথম ভারতীয় মহিলা সভাপতি কানপুর সেশন 1925, সরোজিনী নাইডু। 1929-এ লাহোর, হিস্টোরিক লাহোর সেশন, যেখানে পূর্ণ স্বরাজের প্রথম দাবি করা হয়। জওহরলাল নেহরু প্রেসিডেন্ট ছিলেন। 1930 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস প্রথম পালন করা হয়। রাবি নদীর তীরে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলিত হয়। 1931 করাচি, বল্লভভাই প্যাটেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে মৌলিক অধিকার প্রস্তাব গ্রহণ করা হয়। প্রথম গ্রাম্য অধিবেশন ফয়েজপুর 1937, 1938-এ হরিপুরা এবং 1939-এ ত্রিপুরী। প্রথমে কিন্তু হরিপুরা, তারপরে ত্রিপুরী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুভাষচন্দ্র বোস প্রথমে সেকেন্ড টাইম এতে জয়ী হওয়ার পর পদত্যাগ করেন এবং সে রাজেন্দ্র প্রসাদ নির্বাচিত হন। পরিকল্পনা কমিশন, এটা কিন্তু 38-এ হয়। রামগড়, বিহারে মৌলানা আবুল কালাম আজাদ। জাতীয় শিক্ষানীতি গৃহীত হয়। স্বাধীনতার সময় জেবি কৃপালিনী ছিলেন। 1946 মিটার সেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশিবার কংগ্রেসের সভাপতি ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সর্বকনিষ্ঠ উনি। এখানে নেক্সট হচ্ছে মডারেট ফেজ 1885 থেকে 1905, এটা আসে এক্সামে। চরমপন্থীদের মধ্যে উল্লেখযোগ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে নরমপন্থী চরমপন্থী আলাদা করে পড়ার দরকার নেই, শুধু চরমপন্থীরা মনে রাখলেই বাকিগুলো নরমপন্থী হবে। লালবাল পাল এবং অরবিন্দ ঘোষ, এই 4টে মনে রাখলেই হবে, আর বাকি সব নরমপন্থী। নৌবিদ্রোহ স্বাধীনতার সময়টা তো হয়েছে, ব্যাস। তো এই দুটো পেজ থেকে কিন্তু এইভাবে আমাদের রিভিশন করতে হবে। নেক্সট পেজ কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার বা কিছু ব্যক্তিত্ব আছে। দাদাভাই নৌরোজি আমাদের পড়তে হবে। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কে বলেছেন? এটা মেইনসে আসে। লর্ড স্টোন। পভার্টি অ্যান্ড নন ব্রিটিশ রুল। রেন অফ 12 এগুলো আমরা জানি। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশনটা আসে লন্ডনে 1866 সালে উনি প্রতিষ্ঠা করেন। 1906 সালে স্বরাজের দাবি করেন। এটা পড়েছি। রাষ্ট্রকাপ্তার নামে গুজরাটি ভাষায় পত্রিকা প্রকাশ করেন। দ্বিতীয় অধিবেশনের গোপাল কৃষ্ণ গোল্ড, মহাত্মা গান্ধী রাজনৈতিক গুরু, এটা আসে। ইন্ডিয়ান আর ব্রিটিশ গ্রন্থের লেখক। সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1905 সালে প্রতিষ্ঠিত করেন। হয়তো জাতীয়তাবাদের জন্য কাকালাচ রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে এ নেশন ইন মেকিং ওনার লেখা। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876 সালের 24শে জুলাই, এখানে সালটাও আসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো এখানে আর কিছু নেই। রমেশচন্দ্র দত্তকে বলা হয় ফাদার অফ ইকোনমিক ন্যাশনালিজম বা অর্থনৈতিক জাতীয়তাবাদের জনক। উই শ্যাল মেক দিস সেটেল ফ্যাক্ট আনসেল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে বলেন? এস.এন. ব্যানার্জি। ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া, এটা লেখেন কিন্তু রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
ফিরোজ শাহ মেহতা, বোম্বে ত্রিমূর্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে ডাব্লিউবিসিএস কিন্তু এসেছে কেটি তিলক, বদরুদ্দিন তৈয়বজি এবং হচ্ছেন ফিরোজ শাহ মেহতা। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি 1885। হিন্দু সেলস ফ্রম দি স্যান্ড অফ বোম্বে, এই গ্রন্থটি লেখেন। এখানে আর কিছু পড়া লাগবে না। তিলক, বাল গঙ্গাধর তিলক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে পড়তে হবে। ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কাকে বলা হয়? এটা কে বলেছিলেন? ভ্যালেন্টিয়ান তিলককে। আধুনিক ভারতের স্রষ্টা, গীতা রহস্য কার লেখা? এটা আসে মারাঠা কেশে লোকমান্য। গীতা সবই কিন্তু বাল গঙ্গাধর তিলকের নাম। তারপরে আর্কটিক হোম অফ বেদাস এবং গীতা রহস্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সক্রেটিস বলা হয় তাকে, জাতীয় আন্দোলনের মারাঠা কেশরী। গণপতি শিবাজি উৎসব, সালটাও ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1893 এবং 2 বছর পর 95 শিবাজি, প্রথমে গণপতি তারপর শিবাজি। মান্দালায় তাকে নির্বাসন করা হয়। এরপরে ইম্পর্টেন্ট 1920 পয়লা আগস্ট লোকমান্য তিলক মারা যান। ওই দিন অসহযোগ আন্দোলন শুরু করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেটটা। রাজামার জন্মগত দিবস কে বলেন? এটা কোন সময় বলছেন? এটাও কিন্তু এবার ডাব্লিউবিসিএস তিলক বা হুমটুল আন্দোলনের সময় পুনাতে বলেন 1916 সালে। লাজপত রায়, শেরি পাঞ্জাব বা পাঞ্জাব কেশরী, আনহ্যাপি ইন্ডিয়া, ইয়ং ইন্ডিয়া, তার লিখিত বই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অসহযোগ আন্দোলন প্রস্তুত। নেক্সট হচ্ছে সাইমন কমিশন বিরুদ্ধে আন্দোলন নেতৃত্ব দিয়ে 1928-30 সাইমন কমিশন কবে গঠিত হয়? ভারতে কবে আসে এবং রিপোর্ট কবে পেশ করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর লাহোর ষড়যন্ত্র মামলা কত সালে হয়? 1929, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখনও কিন্তু এরকম কোয়েশ্চেন আসে, কে যুক্ত ছিলেন না? তো ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, কীর্তি আজাদেরা ছিলেন যুক্ত। সেন্টার্সকে হত্যা করেন। বিপিন চন্দ্র পাল, বাংলার ভারত আত্মা, 16 ইন্ডিয়া, এই বইটি লিখেছেন। এখানে আর কিছু পড়া লাগবে না। প্রফেট অফ এ গ্রেট পলিটিশিয়ান, বিপিনচন্দ্র পালকে অরবিন্দ ঘোষ বলেছেন, উনি বন্দে মাতর পত্রিকার সম্পাদক ছিলেন। চিদম্বরম পিল্লাই তাকে স্বাধীনতার সিংহ বলেছেন। তো এই ছিল, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটুখানি রয়েছে এখানে 1908 সালে ব্রিটিশ সরকার আলিপুর মামলায় কাকে অভিযুক্ত করা হয়? অরবিন্দ ঘোষ। চিত্তরঞ্জন দাস তাকে মুক্তি করেন, এটাও আসে। লাইফ ডিভাইন এবং নিউ ল্যাম্পস অফ ওল্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো গ্রন্থ অরবিন্দ ঘোষের লেখা। তারপর শিক্ষা অপেক্ষা করতে পারে স্বরাজ নয়, চিত্তরঞ্জন দাস বলেছিলেন। গেটওয়ে অফ ইন্ডিয়া, পঞ্চম জর্জ আগমন দেশে বোম্বাই, এটা কিন্তু গুলিয়ে যায়, বোম্বাই না দিল্লি, তো বোম্বাইতে গেটওয়ে অফ ইন্ডিয়া। মাদ্রাজে স্বদেশী আন্দোলন দিয়েছিলেন চিদম্বরম পিল্লাই, সুব্রমণ্যম, টিন সাহেব, পাঞ্জাবে জয়পাল, রামনারায়ণ পণ্ডিত, চন্দ্রিমা দত্ত। বোম্বে প্রেসিডেন্সিতে সদস্য নেতৃত্বে ছিলেন লোকমান্য তিলক, কেতকার ও শ্রীমতী বিজয়সী। তো এই ছিল। এরপরে এমসিকিউ আছে। তো এইভাবে কিন্তু আমাদেরকে রিভিশনটা করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।